পায়েল তুই আমার সাথে আয়, আমি তোর জবের জন্য কথা বলে দিচ্ছি। দাদা তো ঘুমাচ্ছে, তুই এক কাজ কর, তুই এখানে বস, আমি 5 মিনিটে আসছি। তারপর বল, কি আনবো তোর জন্য, চা না কফি? আরে না না, এত গরম পড়েছে, এই গরমে চা কফি কে খায় বল। আর এমনিও তো দাদা তো ঘুমাচ্ছে। আমি এক কাজ করি, আমি আজকে যাই, অন্য কোনো দিন আসবো, তখন এসে চা কফি খাওয়া হবে, আর চাকরির ব্যাপারেও কথা বলে নেবো। আরে কোথায় যাচ্ছিস? এখানে থোড়ি তোর ইন্টারভিউ হচ্ছে। তুই তো জানিসই আমাদের এখানে প্রপার্টি সংক্রান্ত কাজকর্ম হয়, টাকা পয়সার যে লেনদেনগুলো হয় সেটা তোর হিসাব রাখতে হবে। আর এখনই দাদা উঠে যাবে, তোর সাথে আমি কথাও বলিয়ে দেবো। তুই কেন তো দাদাকে বেকার ডিস্টার্ব করছিস? আমি কালকে চলে আসবো। আর ডিস্টার্বের কি আছে, আমি এখনই দাদাকে রাখছি। দাদা। আরে না না, বেকার দাদাকে কেন জ্বালাতন করছিস? ঘুমাতে দে না ওনাকে। তুই ঠিকই বলেছিস, গতকাল রাতে দাদা একটা বিয়ে বাড়িতে গেছিল, আর সেই কারণে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। কিন্তু পায়েল, তুই তো দাদার সাথে কথা না বলেই চলে যাচ্ছিস, আর এটা আমার একদম ভালো লাগছে না। আর এমনিতেও তোর সময়টাও নষ্ট হবে। তুই এক কাজ কর, তুই 10 মিনিট বস, আমি তোর জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসি, হয়তো ততক্ষণে দাদাও জেগে যাবে। আরে ছাড় না তুই ওসব কোল্ড ড্রিঙ্কস এখন। আর শোন না, দাদা না এখন গভীর ঘুমে আছে, আমার মনে হয় না উনি এখন উঠবেন বলে। তুই টেনশন করিস না, আমি কাল ঠিক চলে আসবো। ঠিক আছে, তুই তাহলে কালকেই আয়। আরে দাদা দাদা, দাদা উঠে গেছে, বস, কোনো চিন্তা করিস না। দাদা, তুমি বলছিলে না আমাদের এখানে প্রপার্টির কাজের জন্য একটা মেয়ে দরকার? ও হচ্ছে আমার বান্ধবী পায়েল, তুই ওর সাথে কথাবার্তা বলে ওকে কাজে রেখে দে। আচ্ছা, এনার কাজ চাই। বলুন তাহলে আপনি এর আগে কোথায় কাজ করেছেন? আসলে আমি না কালকে আসবো, আমার হঠাৎ করে একটা ইম্পর্টেন্ট কাজ মনে পড়েছে। আরে পায়েল, কোথায় যাচ্ছিস তুই? দাদা তো এখন উঠেও গেছে, দাদার সাথে 5 মিনিট কথা বলে নে, তারপর না হয় যেখানে খুশি যাবি। আচ্ছা ঠিক আছে, আসলে খুব গরম পড়েছে তো, তাই আমি ভাবলাম কালকে আসবো। আরে গরম কোথায়, এসি চলছে তো। মনোজ, তুই এক কাজ কর, যে আগে কোল্ড ড্রিঙ্কস নিয়ে আয়। ঠিক আছে দাদা। আরে আমার ফোনটা কোথায় গেল? এখানে তো ছিল। মনোজ, আমি না এখন আসছি, হ্যাঁ আমার লেট হয়ে যাচ্ছে। আরে তুই দাঁড়া না, কোথায় যাচ্ছিস? আর তোর ফোন কোথায় দাদা? জানি না ভাই, ফোনটা তো এখানেই ছিল, আর সাথে 1.5 লাখ টাকাও ছিল, জানি না কোথায় চলে গেল। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।